Assalamu alaikum viewers, hope you are well by the grace of Almighty Allah. Firstly, I would like to greet an Islamic greeting. Assalamu alaikum wa rahmatullah. Please receive my salam. This is Salahuddin Mursalin once again, the student of Kabul University. Today, I'm discussing about on the short, the use of short. That is the most important in your speaking. You have to get your fluency. আপনার fluency আনতে এটা most important. আজকে আমরা short নিয়ে কথা বলবো। short নিয়ে যত কথা আমরা শুধু জানি কি আমার যাওয়া উচিত, আমার লেখা উচিত, আমার কথা বলা উচিত, বাকিটা আমরা জানি না। কিন্তু আমরা সবগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আজকে আমরা সেটা জানবো। যারা বিগিনার আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন শুড অর্থ উচিত, আবার শুড বি অর্থ উচিত হওয়া, আবার শুড হ্যাভ অর্থ উচিত ছিল, আবার থাকা উচিত। এখন আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো, মনে কটা সাবজেক্ট নিয়ে আপনার আই শুড মনে রাখবেন। মডেলের পরে সবসময় বারবার প্রথম সারি বসে, মেইন বারবার প্রথম সারি বসে। আমার যাওয়া উচিত, আই শুড গো। এখন বলেন আপনার কলেজে যাওয়া উচিত, আই শুড গো টু কলেজ। এখন তো বলে আমার ইউনিভার্সিটি যাওয়া উচিত, আই শুড গো টু ইউনিভার্সিটি। আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত কিছু লেখার জন্য, আই শুড গো টু স্কুল ফর learning, for writing, for learning, for taking some advice from my teacher. You try to make so many sentences, dear brother and sisters. এরপরে should be মানে হওয়া উচিত। এখন আমি বলি আমার হওয়া উচিত, আই শুড বি। এখন আমি বলতে পারি আমার লেখক হওয়া উচিত, তাহলে কী বলবো, আই শুড বি রাইটার। মানে কি আমার লেখক হওয়া উচিত, মানে কি আমার লেখক হওয়া উচিত। এখন যদি বলতে আই শুড বি রেসপন্সিবল, আমার দায়িত্ববান হওয়া উচিত। আই শুড বি রাইটার মানে আমার লেখক হওয়া উচিত। আই শুড বি টিচার আমার শিক্ষক হওয়া উচিত। আবার শুড বির পরে আপনি বার্ব না বসে অ্যাডজেক্টিভ বসান তো হবে আমার হওয়া উচিত, আমার লেখক হওয়া উচিত, আমার শিক্ষক হওয়া উচিত, আমার টিচার হওয়া উচিত। আই শুড বি রাইটার, আই শুড বি টিচার, আই শুড বি ইঞ্জিনিয়ার, আই শুড বি রেজিস্ট্রার, আই শুড বি লয়ার ইন ফিউচার। আমার ভবিষ্যতে একজন কি আইনজীবী হওয়া উচিত। এবার আসেন আসলটা, আই শুড হ্যাভ গন। এর মানে হচ্ছে আমার যাওয়া উচিত ছিল, আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন। অর্থাৎ শুড হ্যাভের পরে যদি বার্বের 3 নং সারি দেখেন, বার্বের 3 নম্বর ফর্মটা দেখেন, আপনি অর্থ হবে আই শুড হ্যাভ গন। আমার যাওয়া উচিত ছিল, আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন। আমার কথা বলা উচিত ছিল, আই শুড হ্যাভ টকড। এরপর আসেন এই যে শুড হ্যাভ। এখানে যে শুড হ্যাভের পর আপনার নাউন বসান, কি বসান, নাউন বসান, তখন অর্থ হবে যে আমার থাকা উচিত, আমার একটি বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ হাউস। আমার একটি ঘর থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ আ হাউস। আমার একজন শিক্ষক থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ আ টিচার। এইভাবে করে আপনারা অনেক প্র্যাকটিস করতে পারেন। আমরা কীভাবে প্র্যাকটিস করবেন আমি একটু শিখিয়ে দিই সবাইকে। আই শুড স্পিক আমার কথা বলা উচিত, আই শুড বি স্পিকার আমার একজন বক্তা হওয়া উচিত, আই শুড হ্যাভ স্পোকেন আমার কথা বলা কী ছিল, উচিত ছিল। এরপরে যে আরেকটা বার আপনি বলেন যে আই শুড প্রটেস্ট আমার প্রতিবাদ করা উচিত, আই শুড বি প্রটেস্টার আমার প্রতিবাদী হওয়া উচিত, আমার উচিত। যেমন আই শুড বি রাইটার আমার টিচার হওয়া উচিত, আই শুড বি টিচার। এরপর বলতে পারেন আই শুড হ্যাভ প্রটেস্টেড আমার প্রতিবাদ করা উচিত ছিল, তোমার ইসরায়েলের বিরুদ্ধে আমার প্রতিবাদ করা উচিত ছিল, আই শুড হ্যাভ প্রটেস্টেড এগেইনস্ট ইসরায়েল। আপনি একটা সেন্টেন্স বানাবেন যে তোমার বিরুদ্ধে যাওয়া আমার উচিত ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।